যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। সাইফুদ্দিন বলছিলেন ভারতের এই উদযাপন দেখে গায়ের লোম দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, বাংলাদেশি সহ অনেকেরই গায়ের লোম দাঁড়িয়ে গেছে এমন উদযাপনে। এভাবেই তো দেশকে জাতিকে উপহার দিতে হয় সাফল্যের ধারা। বাংলাদেশের ক্রিকেটাররা কবে এমন সাফল্য আনবে, চ্যাম্পিয়ন হবে, সেই স্বপ্নে বিভোর টাইগার সমর্থকরা। তবে জীবদ্দশায় টাইগার ক্রিকেটাররা কি এরকম সাফল্য এনে দিতে পারবেন কোনোদিন? সাইফুদ্দিনের কাছে এবারের বিশ্বকাপের পারফরমেন্সটাই কেমন লাগলো? তার নাকি নিবেদন নাই, সেজন্যই বাদ পড়ে গেছেন শেষ দিকে। সাইফুদ্দিন সকল ঘাটতি কাটিয়ে আবারও দলের হয়ে পারফর্ম করতে চান। রোববার অনূর্ধ্ব-19 দলের সঙ্গে প্র্যাকটিস সেশনে অংশ নেন। 2020 সালে যুবারা তো যুব বিশ্বকাপ ট্রফি এনে দিয়েছিল, চ্যাম্পিয়ন হয়েছিল, ভারতকে হারিয়েছিল। সাইফুদ্দিন চান এই ব্যাচটাও আবার শিরোপা জিতবে। তাই তো কঠোর পরিশ্রম করে আসছে সকলেই। সাইফুদ্দিনের লক্ষ্য জাতীয় দলে প্রতিদ্বন্দ্বিতা করে ফিরে আবার ধারাবাহিক হবার, ভালো অভিজ্ঞতা অর্জন করতে শিগগিরই যাচ্ছেন গ্লোবাল টি20-তে। সেখানে কানাডায় মাঠ মাতাবেন সাইফুদ্দিন। আসলামই তো মাত্র 2 দিন হলো, ইনশাল্লাহ এখনো ভাবিনি, এখন আপাতত ফিটনেসে কাজ করতেছি। ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করব। ল্যাকিংস বলতে কী ধরনের ল্যাকিংস আমার একটু বললে আমার জন্য ভালো হতে কাজ করতে হচ্ছে যে আপনার বলা হয়েছিল যে আপনি ধারাবাহিকভাবে ইয়র্কার মারতে পারছেন না, বা বিপিএল এ যে পারফরমেন্সটা ছিল জিম্বাবুয়ে সিরিজে সেটা হেরফের হয়ে গিয়েছিল, আর ওই জায়গা থেকে এই কারণে হচ্ছে যে আপনাকে নেওয়া হয়নি। তো ওই জায়গা থেকে আপনি কিভাবে কাজ করছেন ওই জায়গাগুলো নিয়ে? অবশ্যই কাজ করব অবশ্যই। আর যে ল্যাকিংসগুলোর কথা বললেন অবশ্যই কাজ করব, যেহেতু অনেক ঢাকাতে বা সারা বাংলাদেশে অনেক বৃষ্টি হচ্ছে, আপাতত উইকেটগুলো রেডি না, ফুল পেসে বল করার মতো এটা এখন তৈরি হয়নি। তো ইনশাল্লাহ যদি উইকেট অ্যাভেলেবেল পাই চেষ্টা করব যে সব ল্যাকিংসগুলো আছে ওগুলো নিয়ে কাজ করার। আপাতত 2-3 দিন ইনডোরে কাজ করতেছি, ব্যাটিং প্লাস জিম ফিটনেস নিয়ে। যেটা হচ্ছে যে আপনি ছিলেন না, তারপর বাংলাদেশ সুপার 8 খেলেছে। আসলে সর্বোপরি বাংলাদেশের বিশ্বকাপ পারফরমেন্সটা কেমন দেখলেন? না, অবশ্যই ভালো খেলেছে, যদিও আরও ভালো খেলে আর ভালো লাগতো। তারপর ওভারঅল ভালো লেগেছে। লাস্ট একটা ইকুয়েশন ছিল সেমিফাইনালে ওঠার, ভালো সুযোগও ছিল, তো হয়তো বা হয়নি। তারপর আমি ওদের চেষ্টাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। অবশ্যই নিজের দেশ ভালো খেলতে ভালো লাগে, যেমন ইন্ডিয়া অনেক সেলিব্রেশন করছে ওয়ার্ল্ড কাপ জেতার পর, তো এগুলো দেখলে অবশ্যই আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যায়। তো ইনশাল্লাহ আমরা মাঝে মধ্যে রিয়েলাইজ করি যে আমরা কবে এরকম চ্যাম্পিয়ন হব, কবে এরকম দেশের মানুষের সাথে এরকম উদযাপন করব। তো এটা আসলে চিন্তা করি, ড্রিম দেখি, মানুষ তো স্বপ্ন দেখতে দোষ নেই, আমরাও দেখি। ইনশাল্লাহ হয়তো আমরা এরকম চেষ্টা করতে থাকলে আরও বেশি পরিশ্রম করতে থাকতে প্রত্যেকটা প্লেয়ারের কমিটমেন্ট যদি আরও হাই লেভেলে থাকে ইনশাল্লাহ আমাদেরও ওই সুযোগ আসবে। সাইফুদ্দিন ইনজুরির কারণে তার বাইরে থাকার ব্যাপারটা আপনার থেকে হয়তো ভালো আসবে, ইনজুরি আসলে কতটা অভিশাপ হতে পারে। তো সেই জায়গা থেকে যখন একদম কাছে গিয়েও চান্স না পাওয়া, এই যে দীর্ঘদিন না খেলা, এটাকে আসলে যখন না খেলার সুযোগ পান না বা যাতে যারা বাইরে থাকেন, তখন নিজেকে কীভাবে মোটিভেট করেন বা ওই সময়টা কেমন যায়? এটা তো আন্ডার 19 থেকে আসলে আমি আমার জীবনের সাথে ইউজড হয়ে গিয়েছি, তো এই জন্য আসলে খুব বেশি খারাপ লাগে না। চেষ্টা করি যখনই সুযোগ পাবো ভালো খেলার চেষ্টা করবো, প্র্যাকটিসের উপর দিয়ে থাকি। আর যেহেতু এখন ফ্যামিলি হয়েছে আমাদের সাথে, যখন একসাথে থাকি তখন খুব বেশি নেগেটিভ চিন্তা মাথার মধ্যে আসে না। প্র্যাকটিস করলে তখন চেষ্টা করি যে কীভাবে নিজেকে ছাড়িয়ে যেতে পারি, কাজ করতে পারি। কারণ যখনই বেশি আমি বাদ পড়া নিয়ে প্রিভিয়াস ইস্যুগুলো নিয়ে আমি চিন্তা করব তখন বেশি আর খারাপ লাগে, তখন আমার কাজেও আসলে ব্যাঘাত ঘটে। তো এই জন্য কাজ করতে থাকি, সুযোগ আসবে। সত্যি বলতে আমাদের বাংলাদেশে তো ওরকম ইন্টারন্যাশনাল খুব বেশি 20 থেকে 25 জনের বাইরে তো ওরকম প্ল্যান নেই। তো আমি চেষ্টা করি আমি যদি ফিট থাকি থেকে সুযোগ আসবে। অন্যান্য দেশে যদি আপনি দেখেন অনেক বেশি কম্পিটিশন বা তা আমাদের বাংলাদেশে কিন্তু খুব কম সংখ্যক ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার আছে, 20 থেকে 25 জন যেটুকু আমি মনে করি। তো ইনশাল্লাহ আমাদের জন্য ওই দিকটা কিছুটা ইজি, যদি ফিট থাকি আবার কামব্যাক করা আমাদের জন্য ইজি। আপনি কম্পিটিশনের কথা বলছিলেন, পেস বোলিংয়ে কিন্তু কম্পিটিশন কম নেই। আমি যদি বিশ্বকাপের আগের কথা বলি, যে আপনার পরিবর্তে যাকে নিয়ে মানে ভাবা হয়েছিল সে কিন্তু খুব ভালো করেছে, তানজিম সাকিব। তো এখন কি কম্পিটিশনটাকে আরও বাড়লো কিনা আপনার কি মনে হয়? দেখুন, কম্পিটিশন তো শেষ নেই, ভালোর উপরে তো ভালো আছে। তো ইনশাল্লাহ চেষ্টা করবো আরও ভালো করার। অবশ্যই আমি তাকে অ্যাপ্রিসিয়েট করি। তানজিম সাকিব অসাধারণ খেলেছে, যদিও আমার সে কলিগ আবনিতে আমরা একসাথে খেলেছি। তো এইটাই আসলে ক্রিকেটারদের, কেউ ভালো খেলবে কেউ খারাপ খেলবে, তো এইটার জন্য আসলে খুব বেশি চিন্তা না করে নিজে কীভাবে আরও বেটার কিছু করা যায় সেই দিকে চেষ্টা করব।
প্রত্যেকটা ক্রিকেটারেরই দিন যায়, ওর দিনে ও ভালো, আমার যখন দিন আসবে আমি আমার সেরা দেওয়ার চেষ্টা করবো। সাইফুদ্দিন, আপনার নেক্সট লক্ষ্যটা কি? আর হচ্ছে যে যারা ফ্রান্সাইজি খেলতে গেছে বা কারোর সাথে আপনার যোগাযোগ হয় কিনা? না আসলে সবাই তো ব্যস্ত, তাই না, এখন খুব বেশি কথা হয় না। খেলা দেখি, সবারই খেলা দেখি, LPL, সাকিব ভাই যে খেলো, আমেরিকান T20 লিগটা, সব মিলে দেখতেছি কীভাবে বোলিং করছে। আসলে দেখা তো শেষ নেই, দেখে কীভাবে অনেক কিছু শেখা যায়। তো আমি চেষ্টা করি ওই সব হাইলাইটসগুলো দেখে, সময়ের কারণে হয়তো বা লাইভ দেখা হয় না, তো চেষ্টা করি কীভাবে ভালো করা যায়, কোন কন্ডিশনে বোলাররা সাকসেস হচ্ছে, কোন লেন্থে বল করলে ওরা ভালো ডট বল করতেছে। তো এগুলো দেখে দেখে কিছুটা নিজের ভিতরে লার্ন করার চেষ্টা করতেছি। সাইফুদ্দিন, সামনে বড় একটা ইভেন্ট আসছে, ICC চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে, একটা মানে বিশ্বকাপ মিস হয়ে গেছে। সামনের ইভেন্টটা নিয়ে আপনারও কতটুকু নিজের মানে প্রস্তুতি নিচ্ছেন নিজের মানসিকভাবে? কাছে এসেছিলেন, দল লম্বা সময় পর কিন্তু দলে ফিরেছিলেন, সামনের এই ইভেন্টের জন্য আপনার কি কোনো মানসিক প্রস্তুতি নিচ্ছেন কিনা? সম্ভবত আরও 6 মাস আছে না, তো এটা আসলে লম্বা চিন্তা না করে সামনে যেসব খেলাগুলো আছে মূলত ফোকাস এই দিকে। আর যেহেতু আমাদের এখন পেস বোলিং ইউনিটে অনেক বেশি কম্পিটিটর, তো আসলে আগে আমাকে অনেক বেশি ওদের চেয়ে আর ভালো বেটার কিছু করতে হবে, এটা মূল লক্ষ্য। আসলে চিন্তা করলে তো হবে না, প্রুভ করতে হবে, ভালো করতে হবে। হয়তো বা আমার ল্যাকিংস ছিল, যার কারণে হয়তো আমি ওয়ার্ল্ড কাপটা শেষ মুহূর্তে মিস করি। তো চেষ্টা করব নিজের সেরা দেওয়ার, একদম সেরা হয়ে আসলে দল ঢুকতে চাই আর কি, ইনশাল্লাহ।